হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, টাঙ্গাইল থেকে। প্রায় অনেক দিন পরই একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি সবার মাঝে। ঈদ করতে যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, অনেকটাই ব্যস্ত ছিলাম ঈদের কয়েকটা দিন, তাই ভিডিও শেয়ার করা হয়নি। ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও সবার সাথেই শেয়ার করি। ঈদ করে আমরা ঈদের দিন রাতের বেলা আমাদের বাড়িতে এসেছি, মানে আদি তার নানুর বাড়িতে এসেছি। ওখানে এসে ওইভাবে ভিডিও করা হয় না, কারণ বাড়ি ভর্তি মানুষ, ভিডিও করতে ইচ্ছে করে না। তবুও ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। আমরা তো ঈদ করে তারপরে ঈদের দিন রাতের বেলাতে আদি তার নানুর বাড়ি এসেছি। ওখানে এসে আর কোনো ভিডিও করা হয়নি, মানে তার আগেও কোনো ভিডিও করা হয়নি। যাও করেছিলাম ওগুলো আর শেয়ার করা হয়নি। ভাবলাম যে নতুন করে ভিডিও করে সেগুলো শেয়ার করি। এই তো পরের দিন থেকে এই ভিডিওটা শুরু করেছি। আর বাড়িতে এসে যে গরম, প্রচণ্ড রোদে তো বাড়িতে টেকাই যায় না। সবাই নদীর ধারে এসে বসে থাকে, আর নদীতে নতুন পানি আসা শুরু করেছে। আমার মেয়ে তো খুবই খুশি, তার ছোট্ট একটা আন্টি পেয়েছি, আন্টির সাথে সে সারাদিনই খেলে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই টাঙ্গাইলে। আমরা টাঙ্গাইলের লোক, কিন্তু থাকা হয় চট্টগ্রামে। যেহেতু আমি ভিডিওতে বলি যে চট্টগ্রাম থেকে বলছি, এতে করে অনেকেই ভাবতে পারে হয়তো বা আমি চট্টগ্রামেই থাকি, আমরা চট্টগ্রামের স্থানীয়। এই কারণে আজকের এই ভিডিওতে শেয়ার করা। এই তো আমার বাবার বাড়ির এদিকে সবাই এসেছে, মানে আমার কাকাতো বোন, আমার নিজের বোন, বোনের হাজব্যান্ডরা, তাদের বাচ্চারা, মানে বাড়ি ভর্তি মানুষ। আর আমাদের বাড়ি হচ্ছে একদম ভরপুর বাড়ি। বাড়িতে সবাই যখন আসে খুবই আনন্দ হয়, কিন্তু আমার শ্বশুরবাড়ি একদমই ফাঁকা, বাড়িতে লোকজন নেই, এই কারণে ভালো লাগে না। ঈদের সময় আবার বাড়ি ভর্তি মানুষ না থাকলে ভালো লাগে না। আমি যেহেতু ভরা বাড়িতে মানুষ হয়েছি, এই কারণে বাড়ি ভর্তি মানুষ থাকলেই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানে অনেক মজা হয়, আনন্দ হয় সব কিছু মিলিয়ে। এই তো এদিকে রান্নাঘরের দিকে রান্নাবান্না হচ্ছে, মানে ছোট ছোট ক্লিপ নিয়েছি, ওইভাবে ভিডিও করারই সময় হয় না, করতে ইচ্ছে করে না। এদিকে রান্নাবান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, মাছ রান্না হচ্ছে। এই গরমে যারা চুলার পাড়ে বসে রান্না করে তারাই শুধু এর কষ্টটা বুঝে, কী যে গরম, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা বাসায় থাকি, বাহিরের রোদ উঠে ঠিকই গরম লাগে, কিন্তু বাসায় থেকে অতটা বুঝি না। বাড়িতে তো আর তা না, বাড়িতে মনে হয় রুমে ঢুকলেও গরম, বাইরে থাকলেও গরম। আমরা অনেক দিন পর বাড়িতে এসেছি, মাত্র কয়েকটা দিনের জন্য, আর সবাইকে যেহেতু পেয়েছি। সকালে খাওয়া শেষ করে গল্প শুরু হয়, একদম দুপুরে শেষ হয়, আবার দুপুরে খাওয়া দাওয়া করে গল্প শুরু হয়, একদম রাত 12টা-1টায় শেষ হয়। সবার সাথে খুবই সুন্দর সুন্দর সময় কাটাচ্ছি, মানে একদম মনে রাখার মতো। এই সময়গুলো মিস করতে চাচ্ছি না। এদিকে আম্মা ঝাল পিঠা বানিয়েছিল, মানে এটাকে আমরা ওট পিঠাও বলি, অনেকে ঝাল পিঠাও বলে। এই পিঠাটা একদম আগুনে পুড়িয়ে বানানো হয়, অনেক হয়তো বা চিনে, অনেকে চিনে না। ওট পিঠা, ঝাল পিঠা একটা হলেই হলো, খুবই মজার একটা পিঠা। আর ঝাল জিনিস যেহেতু আমার পরিবারের সবারই পছন্দ, তাই সবাই মজা করে খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।